আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি আমিন হোসেন। তোমাদের সবাইকে এসটিতে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অসীম ধারা। এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা শুরুতে বলে নিই সেটা হচ্ছে যে ধারা। এখানে বলা হচ্ছে অসীম ধারা। অসীম ধারাটা আসলে কী? আমরা জেনারেল ম্যাথে সেটা আমরা জানি সসীম ধারা। সসীম আর একটা হচ্ছে অসীম। তাহলে এর অর্থ কী? যার একটা লিমিটেশন আছে সেটাকে বলা হচ্ছে সসীম, আর যার লিমিটেশন নাই সেটা হচ্ছে অসীম। তাহলে এইটাই আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অসীম ধারা। তাহলে এই অসীম ধারাটা আসলে কেমন, এটা কিভাবে করতে পারি? অসীম এমন একটা সংখ্যা, ধরো একটা সংখ্যা আছে, সেটা প্রথমে হচ্ছে 1, তারপরে কমে আসলো, কিছুটা ছোটো হয়ে গেল। যদি প্রথমে একটা 1 হয়, তারপরটা 1/2, 1/4, আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে সেটা কি অনেক দূর পর্যন্ত একসময় সেটা কী হবে, 0.0000 দিয়ে একটা কি থাকতে পারে, 1 থাকতে পারে। থাকবে কি না? হ্যাঁ, থাকবে। তাহলে এটার একটা যোগফল হিসেবে আমরা রূপান্তর করব, সেটাকে বলা হয় এই অসীম ধারার সম্পর্কে আলোচনা। তাহলে এই অধ্যায়টা আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব। সেটা 1 নম্বর টপিক হচ্ছে অসীমতক সমষ্টি। 2 নম্বর টাইপ হবে আংশিক সমষ্টি। 3 নম্বর টাইপ হচ্ছে যে প্রশ্ন করবে কি শর্ত আরোপ করলে প্রশ্নটির অসীমতক সমষ্টি থাকবে, আর সেটা কত সেটা নির্ণয় করতে হবে। যদি থাকে সেটা বের করতে হবে। এটাই। তাহলে এখান থেকে দেখো অসীমতার সমষ্টি, তার মানে অসীম পর্যন্ত যে সংখ্যা থাকবে সেটার সমষ্টি বের করতে হবে। আর একটা হচ্ছে আংশিক সমষ্টি, কিছুটা সমষ্টি তোমাকে নির্ণয়। আংশিক বলতে কি, সসীম ধারার একটা সম্পর্ক, সেটা আছে যে জেনারেল ম্যাথের যে বিষয়টা আছে গুণত্ব ধারা, আছে হচ্ছে সমান্তর ধারা। সেখানে অনেক দূর দেওয়া থাকে, 2, 4, 5, 2, 4, 6, 8, 10 এভাবে বাড়তে থাকে। সেটা অনেক সীম পর্যন্ত বাড়ে। তাহলে অসীম পর্যন্ত যদি বাড়ে, সেটাকে কিছুটা অংশ আমরা যোগ করে ফেলি, সেটাকে কি বলা হবে, আংশিক কিছুটা। আর এটা যোগ করাকে বলা হচ্ছে সমষ্টি। তাহলে আংশিক সমষ্টির প্রকাশ হচ্ছে তোমার এটা। এখন কি শর্ত আরোপ করলে, সেটা আমি এখানে লিখছি, আর কথাটা লিখি নেই। সেটা হচ্ছে যে কি শর্ত আরোপ করলে সেটা অসীমতক সমষ্টি থাকবে, আর যদি থাকে সেটা তাহলে নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে অনুক্রম। সেটা কি? অনুক্রম। অনুক্রম আর একটা ধারা, এই বিষয়টা একটু দেখো। অনুক্রম হচ্ছে এটাকে যখন কমা চিহ্ন ব্যবহার থাকবে সেটাকে অনুক্রম বলবো, আর যদি সেটা প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা ব্যবহার করতে হয় তাহলে সেটা কি ধরবো, ধারা। এরকম থাকতে পারে। সেটা হচ্ছে 1, 3, 5, 7, এটা থাকতে পারে। এখন ধারাটা কেমন থাকবে? ধারাটা থাকবে এইটাকে যদি একটু কনভার্ট করো প্লাস অথবা মাইনাস, 1 + 3 দাও, 1 + 5 দাও, +7 দাও, প্লাস ডট ডট দাও, তাহলে দেখো দুইটাই কিন্তু আমাদের সেম। এখানে শুধু কি চিহ্নটা কমা ব্যবহার করা আছে, আর এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা আছে। তাহলে এই দুটোর পার্থক্য দ্বারা বুঝতেছি উপরেরটা হচ্ছে অনুক্রম, নিচেরটা হচ্ছে কি ধারা। তাহলে অনুক্রমটা সেটা কিভাবে, সেটা আমরা জানি ক্লাস 8-এর প্যাটার্ন নামের একটা অপশন ছিল, সেটা একটা প্যাটার্নটাকে বলা হচ্ছে অনুক্রম। সেম পদ্ধতিতে অঙ্ক করতে হয়, সেটা হচ্ছে অনুক্রম। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অসীমতক সমষ্টি, আংশিক সমষ্টি এবং কি শর্ত আরোপ করলে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে আসবো। চলো শুরু করে যাই। অসীমতক সমষ্টি কাকে বলে এটা নিয়ে আলোচনা করবো প্রথমে, তারপর আস্তে আস্তে পুরোটাই আলোচনা করব। এখন আমি কথা বলবো সেটা হচ্ছে যে অসীমতক সমষ্টি নির্ণয় করা। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় করার জন্য কয়েকটা শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলে তাহলে এর অসীমতক সমষ্টি থাকবে, অথবা এবং কি করা যাবে, সমষ্টি নির্ণয় করা সম্ভব হবে। তো শর্তগুলো কি কি আমরা দেখে আসি। প্রথম শর্ত, যে যদি হিসাব করি আমরা, শর্তগুলো হচ্ছে 1 নাম্বার, গুণোত্তর ধারা হইতে হবে।
ধারাটা অবশ্যই কি হতে হবে, গুণোত্তর ধারা হইতে হবে। এবং 2 নম্বর পদটা হবে যে আর এর মান কি হতে হবে, আর এর মান হইতে হবে -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, যদি হয় তাহলে সম্ভব। আর 3 নম্বর শর্ত হচ্ছে আর এর মান কি হইলে হবে চলবে, প্রকৃত ভগ্নাংশ হইলে চলবে। এখন একটা প্রশ্ন হইতে পারে যে আর এর মানে কথা বলতেছি আমরা, যে আর এর মান প্রকৃত ভগ্নাংশ হলে চলবে, এটা তো সেম। হ্যাঁ, একই কথা, এই দুইটা একই কথা। আমরা তারপরে এই 3টা দিব, কারণ 3টা যখন আমরা বুঝবো, যে সম্পর্কে কথাগুলো বুঝবো, মাথায় রাখবো, তখন অঙ্কটা আমরা সহজে ইজিলি করতে পারবো। এই জন্য আমি 3টা কথা দিলাম, যে এই 3টা শর্ত যদি থাকে, তাহলে প্রথমত গুণোত্তর ধারা অসীমত সমষ্টির জন্য কি হইতে হবে, গুণোত্তর ধারা হইতে হবে। তারপরে দ্বিতীয় কথা কি থাকতে হবে, আর এর মান -1 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হইতে হবে। তৃতীয় কথা, যদি কখনো এটার মধ্যে না পড়ে, যদি হয়ে যাচ্ছে যে আর এর মানটা প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ, এখন একটা প্রকৃত ভগ্নাংশ সেটা কেমন সেটা আমরা জানি। লব কি হতে হবে, প্রকৃত ভগ্নাংশের লব হবে কি ছোট, আর হর হবে বড়। যদি লব ছোট হয়, হর বড় হয়, তাহলে সেটা কি হবে, প্রকৃত ভগ্নাংশ। আর যদি কখনো আর এর মানটা প্রকৃত ভগ্নাংশ, এর মান পাইছো কত, -0.5, ধরো এটা না, মাইনাস, এর তো ভগ্নাংশ হইল -1/3, তার মানে আর এর মানটা কি পেয়েছো তুমি, দেখো তো, মাইনাস। তার মানে যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে মাইনাস হলেও চলবে। বিষয়টা কি বুঝতে পারছি? যদি আর এর মান যদি কখনো প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে সেটা যদি ঋণাত্মকও হয়, কোনো সমস্যা নাই। এখানে দেখো বলছে -1 এর চেয়ে বড়, তার মানে কি -1 এর চেয়ে কে বড় হবে, 0.5 বড়। দেখো 0.5 -0.5, আর 1 এর থেকে -1 এর থেকেও কিন্তু সেটা বড়। হ্যাঁ, এই জন্য বললাম যে মাইনাস হলেও চলবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে অসীমতক সমষ্টি হওয়ার শর্ত 3টা মানবে, মানার পর সে সমষ্টির সূত্রটা কি হবে সেটা আমাদের জানতে হবে না? হ্যাঁ, সেটা জানতে হবে। তো সেই সূত্রটা কি, দেখো তো, অসীমতক সমষ্টির সূত্রটা হবে এটা, a ডিভাইডেড 1 - r, a ডিভাইডেড কি হবে 1 - r। সেটা কিসের জন্য, এটা ঠিক আছে, 1 ডিভাইডেড r হবে অসীমতক সমষ্টির সূত্র। তাহলে এখানে এটা কি, তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে আরটা কি বলে দিছিলাম, আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আরটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সেটা কি, দ্বিতীয় ভাগ হচ্ছে প্রথম পদ, তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, এটা যেটা নিবে তার আগের পদ তারা কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হচ্ছে আর এর মান। আর এটাকে আমরা সহজভাবে লিখতে পারি, এস মানে কি সমষ্টি সামেশন, এটা অসীম থাকে যে ইনফিনিটি, তাহলে a ডিভাইডেড 1 - r। তাহলে এইটা হচ্ছে আমাদের অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। কখন কাজ করবে, যদি থাকে ওই শর্ত 3টা মানে, তাহলে তখন আমাদের এই সূত্র বসায় কি করব, সমষ্টিটা নির্ণয় করে ফেলব। চলো আমরা এর জন্য একটা এক্সাম্পল দেখে আসি, তারপরে বুঝতে পারবো আসলে অঙ্কটা কিভাবে সহজে করতে পারবো আমরা। প্রশ্নটা তোমার এটা আছে যে বলছে যে 1 + 1/2, 1 + 1/4, 1 প্লাস হচ্ছে 1/8, তো এর অসীমতক সমষ্টি যদি থাকে, প্রশ্নে একটা শর্ত, হ্যাঁ, যদি থাকলো তাহলে কি করতে হবে, তার সমষ্টি নির্ণয় করতে হবে। আর যদি কখন থাকবে, যদি ওই 3টা শর্ত মধ্যে মেনে চলে, তাহলে সেটা বুঝবো সেটা কি অসীমতক সমষ্টি আছে, তাহলে সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে, সেটা পরের স্টেপ। তাহলে এটার জন্য আমরা অঙ্কটা কিভাবে করব সেটা দেখে আসি। চলো প্রথমে খাতায় আমরা লিখবো, এখানে সাইড নোট
যে এই একটু আগে বলছিলাম এটা কি ছিল প্রথম পদ, তার প্রথম পদ কত এখানে 1 এবং আর বলছিলাম কি যে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ কত 1/2, প্রথম পদ কত 1, তাহলে হাফকে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তার মানে ওইটাই থাকে, ওইটা থাকে না। হ্যাঁ, এটা দেখো তো কোন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। আবার দেখো একের চেয়ে বড়, যেটা মাইনাস একের চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট না, 0.5 এটা অবশ্যই ছোট, তার মানে এই শর্তটা মেনে চলছে। তখন তুমি লিখবা যেহেতু আর এর মান -1 আর 1 শর্ত মেনে চলে, তাহলে এর অসীম তক সমষ্টি আছে। আছে, প্রশ্ন ছিল কি যদি থাকে, আছে, হ্যাঁ আছে, তাহলে নির্ণয় করো। অতএব লিখবা অসীম তক সমষ্টি এস ইনফিনিটি 1/1 প্লাস 1 মাইনাস হচ্ছে আর, এর মানটা কত 1, 1 মাইনাস আর 1 মাইনাস আর এর মান কত 1/2, এক বাদ দিলে হাফ বাদ দিলে কত থাকে, হাফ থাকে, তাহলে 1 ডিভাইডেড এখান থেকে 1 ডিভাইডেড হাফ। তাহলে সেটাকে কিভাবে লেখা যায়, সেটাকে লেখা যায় উল্টায় লিখলে লেখা যায় 1 গুণন 2/1, তাহলে এটাকে লেখা যায় 2। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে অসীমতক সমষ্টির অ্যান্সার কত হবে, হচ্ছে 2। কত হবে অ্যান্সার হবে 2। তাহলে এই ছিল হচ্ছে মনে করো প্রথমের একটা টাইপের। এখন আরও একটা টাইপ আমরা শিখবো, সেটা কি ধরনের থাকতে হবে সেটা দেখে আসো। 2 নম্বর এক্সাম্পল প্রশ্ন করছে কি এখানে দেখো তো, সেখানে প্রশ্ন করছে যে 0.23 এর উপর পৌনঃপুনিক, 3 এর উপর পৌনঃপুনিক, এই এর যদি অসীমতক সমষ্টি থাকে তো সেটা কত সেটা নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন করছে, আমি এই জন্য দিলাম কি ডট চিহ্নতে বুঝাই দিলাম যে এটা আছে, প্রশ্ন করছে এটা। তাহলে যদি এটার প্রশ্ন করে এই ধরনের প্রশ্নটা তখন কি করবা, পৌনঃপুনিক সম্পর্কে অবশ্যই ধারণা আছে আমাদের যে কিভাবে করতে হয়। যে এটার জন্য তুমি প্রথমে কি লিখবা, যে দেওয়া আছে তো কথাটা লিখতে হবে 0.23, দেন পরের লাইনে কি লিখবা দেখো তো 23, মানে 23 পৌনঃপুনিক, পৌনঃপুনিক অর্থ তো প্রত্যেকবার রিপিট হচ্ছে এর অসীম পর্যন্ত। তাহলে এটা এরকম হবে না 0.232323 অসীম পর্যন্ত সেটা বাড়বে, সেটা আমরা কত দূর পর্যন্ত বাড়বে আমরা সেটা জানি না। তাহলে এটার জন্য কি করবা, প্রথমত প্রথম কাজ সেটা কি করবা, তাহলে এখান থেকে তুমি প্রথমে 0.23 নিবা, নেওয়ার পর প্লাস চিহ্ন দিবা, যেহেতু দিয়ে ফেলছো 0 পয়েন্ট দাও, কয়টা ডিজিট নিচ্ছে এখান থেকে 2টা, তার মানে 2টা শূন্য ব্যবহার করো, তারপরে লেখো 23। কেন সেটা লিখতেছি আমরা দেখো, প্রথমবার আমরা এটা কাউন্ট করে ফেলছি এখানে, তাহলে এখন পরের 2টা তো আছে, তার মানে সেটা এই 2টা কত নাম্বার ডিজিটে 1 2 3 4 নাম্বারে, এবং 3 এবং 4 নাম্বারে আছে। তাহলে দেখো 1 2 3, এই যে 3 এবং 4 নাম্বারে আছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এখন আমরা এই কারণে এটা নিলাম, তার মানে পরের লাইনে সেটা কি হবে, ঠিক আবারও 0 পয়েন্ট, টোটাল 4টে ডিজিট ব্যবহার করছে, তার মানে 4টে 0, 1 2 3 4, তারপর হচ্ছে 2 3, ডটতে এটা দিয়ে দাও, তার মানে সংখ্যাটা হবে এইরকম। তাহলে এখন বুঝলাম যে এই ধারাটা এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এইভাবে বাড়তেছে। তাহলে সাইড নোট কী করতে হবে আমাদের, সাইড নোট করতে হবে না? হ্যাঁ, সাইড নোট করতে হবে। তাহলে লিখবো আমরা এখানে এ ইকুয়াল হচ্ছে 0.23, তারপরটা কী হবে, আর ইকুয়াল 0.23 ডিভাইডেড 0.23,
ভাগ করো, দেখো কত আসে, সেটা আসবে কত 0.01। আর এই 0.01টা সেটা কি, হ্যাঁ সেটা হচ্ছে যে -1 চেয়ে বড় এবং 1 চেয়ে ছোট। ঠিক আছে, তার এই শর্ত মানছে, তারপর এই শর্ত মানা মানে কি, সেটা অসীমিত সমষ্টি আছে, অসীমিত সমষ্টি আছে না, হ্যাঁ। তাহলে অসীমিত সমষ্টি যদি থাকে তাহলে সেটা কত সেটা নির্ণয় করতে হবে না, নির্ণয় করতে হবে। তুমি কি লিখবা, অসীমিত সমষ্টি আছে যেহেতু এর মান শর্ত মেনে চলছে আগেটার মতো, তখন লিখবা সমষ্টি, অসীমিত সমষ্টি এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর। এটা কত, এর মান হচ্ছে 0.231 মাইনাস আর এর মান কত 0.01। তাহলে দেখো এইটার যদি এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো এটা বসাইলাম, তাহলে এটার যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এখন বাকিটা তোমরা পাবা যে এটা হচ্ছে তার অ্যান্সার হবে। এই হচ্ছে আমাদের কি অসীমিত সমষ্টি নির্ণয় করার দুইটা টাইপ। এখন এরকম অসংখ্য টাইপ থাকতে পারে, এমনকি এরকম এক্সাম্পল দেওয়া রাখতে পারে যে দিছে 0.5, পরেরটা দিছে 0.0005, তারপর প্লাস দিছে 0.005। তোমার অলরেডি দিয়ে দিছে এরকম দেওয়া থাকতে পারে, তো আরও সহজ। আর যদি এরকম দেয় তখন তো আমাদের এটা করতে হবে। আর যদি কখনো আবার এটা দেয় যে এটা তোমাদের বাসার কাজ, তোমাদের একটা দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, এটা সেটা হচ্ছে যদি এরকম দেয় 0.523, এখানে একটা দিছে এখানে একটা দিছে, তো এর কত, তার মানে এটা পৌনঃপুনি কার কার উপর আছে, তিনটার আছে, সেটা কীরকম হবে 0.523 523 এরকম করে বাড়তে থাকবে, তিনটা করে। তোমরা এটা বাসায় করবা, ঠিক আছে। এই ছিল হচ্ছে অসীমিত সমষ্টি নির্ণয়। এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে 2 নাম্বার যেটা টাইপ আছে, সেটা হচ্ছে কি আংশিক সমষ্টি। এই সম্পর্কে আমরা জেনে নেব। এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে যে আংশিক সমষ্টি। সেটা কি আংশিক সমষ্টি, আংশিক বলতে কি বলছে যে কিছুটা একটা অসীম সসীম ধারার অনেক দূর পর্যন্ত রাস্তা যাচ্ছে, সেটাকে কি করবে অসীম ধারা কিছুটা যোগ করাকে সেটা হচ্ছে আংশিক সমষ্টি। তাহলে এটা দুই ধরনের হয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণন্ত ধারা। আর এই 3 নাম্বার টাইপটা হচ্ছে যে আমাদের হায়ার ম্যাথের এই অঙ্কটা সূত্র চলে আসে, মানে অঙ্কটা আসে এই সূত্র অনুসারে এটা অঙ্কটা করতে হয়। তাহলে এই সমান্তর ধারার সূত্র দুইটা জানি নি। সমান্তর ধারা যখন থাকবে এটা যখন থাকবে তখন n তম পদ, সূত্রটা হবে n a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর এটা হবে n সংখ্যক পদ যোগফল, যেটা হবে এস এন ইকুয়াল n বাই 2 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হবে। আর যদি গুণিত দ্বারা হয়, গুণিত ধারার ক্ষেত্রে n তম পদ এ আর টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, যোগফলের ক্ষেত্রে n সংখ্যক পদের যোগফলের ক্ষেত্রে এস এন দুইটা হবে, সেটা দুই ধরনের হয়, সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1। এটা কখন হবে, যখন আর এর মানটা 1-এর থেকে বড় হবে তখন, ঠিক আছে। আর এর মানটা কী হবে, 1-এর থেকে যখন বড় হবে তখন এটা হবে। আরটা হবে এরকম এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস। এটা কখন হবে, এটা আর এর মান যখন 1-এর থেকে ছোট হবে তখন। এই দুইটা শর্ত, এই দুটার মধ্যে আরও 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র হচ্ছে এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 যখন n কথা বলবে তখন যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু ডিভাইডেড 2, তখন n পদ যোগফল, মানে দেখো একইভাবে যখন বাড়বে তখন এই সূত্র, যখন এটাই আর একটা স্কোয়ার দেওয়া থাকবে তখন এর সূত্র হবে n ইন্টু n প্লাস 1 2n প্লাস হচ্ছে 1 ডিভাইডেড 6। আর যখন এটাকে আবার কিউব থাকবে তখন সেটা কি হবে
তখন এটার সূত্র হবে এরকম যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড টু স্কোয়ার, এটা হবে। দেখো কি করতেছে, এটারই কনভার্ট হয়ে যাচ্ছে, মানে সাধারণটাই এটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে সমান্তরাল এবং গুণোত্তর ধারার সূত্রগুলো। এই সূত্র দ্বারা আমরা কী করব, এই প্রশ্নটা সলভ করব। আর এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ, সেটা দেখে আসি চলো। প্রথমে আমাদের কাজ কি করতে হবে, যে ধরে নিতে হবে যে এস ইকুয়াল 7 প্লাস 7 কত দূর পর্যন্ত যোগ করতে হবে, এনটি পদ পর্যন্ত যোগ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এর পরের কাজটা হবে কি জানো, অঙ্কটার নিয়ম কিন্তু এরকম, এটা কিন্তু কোনো ধরনের সূত্র বসে না, বসে না। তাহলে সূত্র বসানোর জন্য সেটা কি করতে হবে আমাদের, সেটা কাজ করতে হবে যে এখান থেকে কি করব, আমরা 7টা কমন নিব। কমন নিলে 1 প্লাস ডাবল 1 প্লাস ট্রিপল 1 প্লাস, তাহলে এখানে কি থাকবে, এনটি পদই থাকবে, এখানে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আবার দেখো কি করতে পারি, আমরা 9 দ্বারা গুণ করব এবং 9 দ্বারা ভাগ করছি। তার মানে 9 দ্বারা গুণ করা মানে কি, গুণ ভাগের সমান, মানে কোনো ডিস্টেন্স হবে না। তাহলে এখানে প্লাস প্লাস, এখানে প্লাস, এখানেও এনটি থাকবে, চেঞ্জ হবে না, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখো 7/9, দেখো এখানে গুণ করছি 9 দ্বারা, এবং যদি আবার কমন নেই তাহলে ঘট কাটাকাটি পরিবর্তন হচ্ছে না। এখান থেকে আবার দেখো একটু কাজ করা যায়, সেটা হচ্ছে 10 থেকে যদি 1 বাদ দিই কত থাকে, 9। তারপর কি আছে প্লাস, 100 থেকে যদি আমরা 1 বাদ দিই 99, এখান থেকে ঠিক 1000 থেকে 1 বাদ দিই কত পাচ্ছি আমরা, 999। অনুরূপভাবে এটা প্লাস কত পর্যন্ত, এনটি পর্যন্তই থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। এখন এখান থেকে দেখো যদি ব্র্যাকেটগুলো তুলে দিই তাহলে -1 -1 থাকতেছে, আর থেকে 10 100 1000 থাকতেছে। এটা একটু সাজাই লিখবো আমরা, 7/99 9, এখান থেকে 10 প্লাস 100 প্লাস 1000 কত পর্যন্ত, এন পর্যন্ত থাকতে পারে। এটা একটা নেই, তারপর মাইনাস কেন নিব, মাইনাস দেখো সবার -1 -1 -1, যদি এখান থেকে -1 কমন নেই, মাইনাস কমন নেই, তাহলে 1 প্লাস 1 প্লাস এরকম থাকে। ঠিক অনুরূপভাবে এখন যেহেতু প্লাস মাইনাস কমন নিচ্ছে, 1 প্লাস 1 প্লাস 1 কতটি পর্যন্ত, এন পর্যন্ত থাকবে। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখো একটা জিনিস খেয়াল করো, এই বিষয়টা দেখো এখানে কি বলছে, এখানে হচ্ছে এটা প্রথম পদ, এটা হচ্ছে তোমার, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তার মানে আমাদের গুণোত্তর ধারা বা সমান্তরাল ধারা কি ছিল, যে আর এর মান ছিল গুণ, এটা দেখো 10 10 এর সাথে 10 গুণ করলে 100 1000 গুণ হচ্ছে, তার মানে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হইলে এটার সূত্র কি দেখো, আর এর মান কত, 10 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 10 থাকে, তাহলে আর এর মান পাচ্ছি কত, 10। তাহলে প্রথম পদটা কত পাচ্ছি আমরা, 10, আর পদ সংখ্যা কত, এন। তাহলে এখন এখান থেকে আমরা সূত্রটাও যদি বসাই তাহলে কেমন হয় দেখো তো একটু, আমরা একটু অন্য কালিতে লিখি। এখন 7/9 এটা ঠিকই থাকবে। তাহলে এটার জন্য সূত্র লেখা যায় যে, এটা সূত্র একটা ছিল আমাদের এরকম, যে যখন আর এর মানটা দেখো 1 থেকে কি বড় না, যেখানে 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় থাকলে a ইন্টু আর টু পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1, এটা সূত্র ছিল। এই সূত্রটা এখানে বসাবো। এখন এর মান হচ্ছে 10 ইন্টু আর এর মান হচ্ছে 10, এন এর মান n, কারণ n ছিল -1 ডিভাইডেড আর -1, আর বলতে কত ছিল 10 মাইনাস হচ্ছে 1, তারপর কি আছে এখানে মাইনাস। হ্যাঁ, এখন এখানে 1 প্লাস 1 প্লাস 1, যদি যত 100টা 1 যোগ করো 100 হবে, nটা যদি যোগ করো n হবে। তাহলে এখানে যোগফল হচ্ছে n, অতএব এখানে n, অতএব থার্ড ব্র্যাকেট দিই, কারণ এটার সাথে গুণ আছে এটা। এখন দেখো এই গুণটা যেহেতু এটার সাথে আছে, গুণ করে দিব, সাথে এই কাজটা করে নিব, একটু পরেই গুণ করি। 9 এখানে থাকে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড, এখানে থাকে 9 মাইনাস হচ্ছে n, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো,
এই 7টা উপরে উপরে গুণন এটার সাথে আছে, এটার সাথেও আছে। 9টা এটার সাথে গুণন আছে, নিচেরটার সাথে গুণ আছে, এটার সাথেও আছে। তো আলাদা আলাদা গুণ করে দেব। গুণ করে দিলে এটার সাথে গুণ হলে 7 10 70 ইন্টু 10⁻n-1 ডিভাইডেড, নিচেরটা গুণ করো 9 9 81 মাইনাস এটা যত ওইভাবে গুণ হবে, সাথে সাথে n গুণ করলে 7n ডিভাইডেড 9। তো এটা হবে আমাদের কি অ্যান্সার। তাহলে দেখো এই যে ধারাটা, এই ধারার এই সম্পূর্ণটা কি হবে আমাদের এনটি পদের যোগফলের সমষ্টি, যোগফল মানে এনটি পদের সমষ্টি, ঠিক আছে? এনটি পদের সমষ্টি হচ্ছে এটা, এই ধারার এটাই হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কটা কিন্তু একেবারে ইজি না। এইভাবে আমরা কি করতে পারি, আমরা সকল অঙ্কগুলো এইরকম অঙ্কগুলো করব। তোমাদের একটা বাসার কাজ দেবো, সেটা হচ্ছে এরকম কাজটা, এই কাজটা করবো এরকম +5 5 +3 4 5 এনটি পদের যোগফল বের করবো, ঠিক আছে? এটা তোমার বাসার কাজ থাকবে, তোমরা নিজেরা করবা। এরপরে তৃতীয় টাইপ, সেটা কি ছিল আমাদের? সেটা ছিল কি শর্ত আরোপ করলে সেটা হবে, ঠিক আছে? তো চলো এটাই আমরা দেখে আসি। এখন আমি কথা বলবো সেটা হচ্ছে যে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, আর যদি থাকে সেটা নির্ণয় করতে হবে, সেই টাইপটা ছিল। তাহলে এখানে দেখো একটা ওই অনুসারে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি। এই এক্সাম্পলটা হচ্ছে এইটা দেওয়া হচ্ছে, এই একটা ধারার এক্সের উপর কি শর্ত আরোপ করলে সেটা কী হবে, অসীমতক সমষ্টি থাকবে, আর যদি থাকে সেটা নির্ণয় করতে হবে। তো এটার এক্সের উপর কি শর্তটা আরোপ করে অসীমতক সমষ্টি থাকবে কিনা, এর জন্য একটা কি শর্ত ছিল না আমাদের? এর আগের একটা শর্ত ছিল, শর্ত কি ছিল? অবশ্যই আর এর মানটা কি হইতে হবে, আর এর মান -1 থেকে বড় হইতে হবে, 1 থেকে ছোট হইতে হবে, এই শর্ত থাকতে হবে। তাহলে সেটা কি হবে, অসীমতক সমষ্টি থাকবে, তাই তো? হ্যাঁ। এখন এটার জন্য আমরা কি জানি যে এটার আগে আমরা কি করব, ধারাটার আর এর মানটা বের করবো, দেন তারপরে বুঝবো সেটা অসীমতক সমষ্টি আছে কিনা, আর যদি থাকে সেটা আমরা কি করব, নির্ণয় করব। তো চলো তাহলে এখানে দেখো সাইড নোট করো তো, যে এ এর মান কত ছিল, 1/x + 1, তা আর এর মানটা কত, এটা ভাগ হচ্ছে এটা, তার মানে 1/x + 1 স্কোয়ার ছিল, এটাকে ভাগ করতেছি আমরা 1/x + 1 দ্বারা। যদি ভাগ করো তার মানে কি 1/x + 1 গুণন, তাহলে উপরেরটা x + 1 চলে যাবে, ডিভাইডেড অঞ্চলের ফেটের সাথে কাটলে একটা থাকে, তার মানে পাবো 1/x + 1। এটা পাবে কিসের মান পাবো, আর এর মান পাবো। এটা কার মান পাবো, আর এর মান। তাহলে আর এর মান পাচ্ছে এটা, তাহলে আর এর মান লিখে ফেলো। তাহলে আর এর মান হচ্ছে x + 1 এটা। তাহলে আর এর মান পাইলাম, আর এর মানটা কত দেখো তো, অসীমতক সমষ্টি কখন থাকবে বলো তো দেখি? এটা তো নির্দিষ্ট না, আর এক্স এর মান তো যে কোনো হতে পারে, তাই তো? তাহলে এটা কি আমরা জানি যে এক্স এর মানটা 1 থেকে কী হতে হবে, -1 থেকে বড় হইতে হবে, আর এর মানটা এবং 1 থেকে ছোট হইতে হবে, দুইটা শর্ত। হ্যাঁ, তখন আমরা এটাই লিখব যে এক্স এর কি বলে, যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কি হবে, 1 থেকে একবার বড় হয় অথবা 1 থেকে একবার ছোট হয়, দুইটা শর্ত আমরা করব। তাহলে দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি কি হয়, -1 থেকে আর এর মানটা বড় হয়, ঠিক আছে? এই এখন এটা হচ্ছে বড় হইতে হবে, আর এটা হচ্ছে যদি বড় হইতে চায় তখন এটা কি করো, দেখো মানটা বসাই দাও, -1 এখানে, আর এর মানটা কত ছিল, 1/x + 1। এখানে একটা শর্ত আছে, ঠিক আছে? এই শর্তটা কি, যখন এইভাবে লিখবা না, তা আর এর মানটা একটা মডুলাস দিতে হয়, ঠিক আছে? আর এর মানটা কি দিতে হয়, মডুলাস দিতে হয়। মডুলাস মানে আর এর মানটা কখনো ঋণাত্মক গ্রহণযোগ্য না, এটাকে সবসময় ধনাত্মক করতে হয়। এখন তুমি দিতে পারো, সমস্যা নেই, এভাবে করো, সমস্যা হবে না। তাহলে এখানে দেখো যখন এটা দেখো 1 ডিভাইডেড আছে, 1 ডিভাইডেড করতে গেলে কি করতে হবে, এখন -1 এর নিচে কি আছে, -1 এর নিচে 1 আছে, তাহলে এখানকার লব কিন্তু 1, হর কিন্তু এখানে 1, এখানে লব হচ্ছে -1, তাহলে এখানে কি লব কত 1, হর কত, এটা লবকে হর বানাবো, হরকে লব বানাবো, যখন উল্টাই দিব তখন একটা কাজ হবে, সেটা কি জানো, এই চিহ্নটা ঘুরে যাবে আর x + 1টা, তার মানে 1টা নিচে চলে আসছে,
তার মানে যখনই একটা কথা এখানে যদি চিহ্নটা ঘুরাও মানে ব্যস্তানুপাত করো তখন কি করবা, চিহ্নটা কিন্তু ঘুরে যাবে। কেন সেটা দেখো, যে -1 এর চেয়ে 1 ডিভাইডেড এটা, তার মানে কি, এটা মানে কি একের চেয়ে অবশ্যই কি ছোট হবে, যেহেতু এটা বড় ছিল তার উল্টায় দিলে সেটা কি হবে, অবশ্যই ছোট হবে। তাহলে এখন এটা আসতেছে, এখন উভয় পাশে যদি আমরা কি করি -1 যোগ করে দিই তাহলে কি হবে, এবার সে -1 যোগ করে দিলাম, এবার সে x + 1 -1 যোগ করে দিলাম, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে -2 যে x এর চেয়ে বড়। তাহলে একটা কি পেলাম, x এর মানটা কত হবে, অবশ্যই -2 এর চেয়ে ছোট হবে, x এর মানটা -2 এর চেয়ে ছোট হবে, একটা শর্ত। অথবা থাকতে পারে, আবার হতে পারে না এরকম, আবার একটা কি শর্ত ছিল, যে পরেরটা বড় হইতে হবে, কি হইতে হবে, পরেরটা বড় হইতে হবে। এখন যদি এটা হয় তাহলে সেটা কি হবে, আর এর মানটা অবশ্যই 1 এর থেকে ছোট, এই শর্ত অনুসারে। তাহলে আর এর মানটা বসাই দাও তো, আর এর মান ছিল 1 ডিভাইডেড x + 1, এখানে হচ্ছে 1 ডিভাইডেড। এখন ঠিক অনুরূপভাবে ওর ব্যস্তানুপাত করো, সেটা কি ব্যস্তানুপাত করলে কি হবে দেখো তো, এখানে ব্যস্তানুপাত করলে x + 1 চিহ্নটা ঘুরে যাচ্ছে 1টাই দিকে, তাহলে উভয় পাশে এখন কি করা লাগবে আবার দেখো তো, এখানে এটাকে 1টাকে সরাইতে হবে, তার মানে এখানে -1 যোগ করতে হবে, অর্থাৎ x + 1 -1 এটা, তার মানে কি হচ্ছে দেখো তো, এটা যোগ করলে x এর মান 0, তার মানে x এর মানটা হবে কি অবশ্যই 0 থেকে ছোট অথবা -2 এর চেয়ে ছোট। যদি হয় তাহলে কি থাকবে, অসীম সমষ্টি থাকবে, আর সেটা কত তা নির্ণয় করতে হবে, সেটা সাধারণ একটা হিসাব। এখন তুমি কি করো, ওই শর্ত অনুসারে তুমি সূত্র বসাই দাও, সেটা পরবর্তী সূত্র বসাই দিলে হয়ে যাচ্ছে। তার মানে x এর মানটা কি কি থাকতে হবে, এটা হইতে হবে, যদি একবার এটা হয় একবার এটা। একটা কথা বলে দে, এই যে তুমি এখানে সমতা করলো না, এখানে একটা ঘটনা যে বলছি, এই ঘটনার আর একটা আছে, যদি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করো সেটাকে চিহ্ন পরিবর্তন, মানে দিকটা চেঞ্জ হয়ে যায়, এটার দিক কি হবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন থেকে কি, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে অসীমতর সমষ্টি হবে কখন, x এর মানটা যদি -2 এর চেয়ে ছোট অথবা 0 এর চেয়ে বড় হয়, যদি হয় তাহলে সেটা কি হবে, এর অসীমতর সমষ্টি থাকবে। তাহলে এটার এখন এইটা দ্বারা এখন যেহেতু থাকবে, তাহলে আমরা একটা অসীমতর সমষ্টি নির্ণয় করে ফেলবি। যেহেতু আমরা অসীমতর সমষ্টি পাইলাম কখন, যদি x এর মানটা কি হচ্ছে, যে x এর মানটা হচ্ছে -2 এর চেয়ে বড় না, 0 এর চেয়ে বড় অথবা -2 এর চেয়ে ছোট হয়, তখন সেটা কি হবে, এরকম ছিল, তখন সেটা কি হচ্ছে দেখো, তখন এই অসীমতর সমষ্টি থাকবে। তাহলে আমরা অসীমতর যেহেতু সমষ্টি থাকবে, অসীমতর সমষ্টিটা নির্ণয় করি, তাহলে ঠিক আছে। অসীমতর সমষ্টি, তাহলে s ইনফিনিটি, এর সূত্র কি জানি, আমরা জানি যে a ডিভাইডেড 1 - r, এটা কত, এ হচ্ছে তোমার প্রথম পদ হচ্ছে এইটা 1 ডিভাইডেড x + 1 ডিভাইডেড, তাহলে 1 - r এর মান হচ্ছে 1 ডিভাইডেড x + 1, এগুলো মুছে দেই এখন, ঠিক আছে। আমি এটাতে একটু অন্য কালারটা করি, দেখো উপরে থাকতেছে 1/x + 1 ডিভাইডেড, এটা 1 - এটা করো, তাহলে লসাগু x + 1 গুণ করলে x + 1 - 1, তাহলে এখানে থাকতেছে কি দেখো তো, উপরে তো 1/x + 1 থাকতেইছে, তাহলে এখানে একের তারে বাদ দিলে 0, তাহলে এখানে থাকতেছে x ডিভাইডেড x + 1, তাহলে এখন দেখো কি হচ্ছে, এটার সাথে এটা কি আছে, ভাগ আছে, গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে 1/x + 1 গুণ করে দিলে x + 1 উপরে x নিচে, তাহলে এটার সাথে এটা কাটা যায়, থাকে গেছে 1/x, তাহলে অসীমতর সমষ্টি কত, এটা হয় আনসার। এটা কিন্তু একটা সাধারণ একটা অঙ্ক। এই ধরনের যখন প্রশ্ন বলবো অসীমতর সমষ্টি আছে কিনা, তখন তুমি কি করবো, ওই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত তুমি একবার এটা দ্বারা করবা আর একবার এই অংশটুকু করবা, তাহলে হয়ে গেল, একবার এটা একবার এটা, শর্তটা হইতে পারে। তাহলে এটাতে করলে দুইটা মান পাবো, যদি এই দুইটা হয় তখন লিখবা, যদি এইটার মান এটা হয় এত হয়, মানে এটা হয় আর এটা হয়,
এক্সের মানটা, তাহলে কী হবে, সেটা অসীম দৈর্ঘ্য সমষ্টি থাকবে। আর আছে বিধায় সেটাকে নির্ণয় করে ফেলছি, তার মানে সূত্রটা হবে এটা। তাহলে এক্সের মান এখন কী হতে পারে সেটা বসে দিলে এটা অ্যান্সার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আজকের হচ্ছে ক্লাস, আমাদের হচ্ছে অসীম ধারা, নবম দশম হায়ার ম্যাথের অসীম ধারা অঙ্ক। এখন এই এই অধ্যায়ের যতটুকু বেসিক দরকার, যতটুকু A to Z দরকার, সব কিছু আলোচনা করছি। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই কী করবা, ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি। তারপরে আমার চ্যানেলটিকে ফলো এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।